বাজার কি শুধু পণ্যে চলে নাকি মানুষের বিশ্বাসের উপর? আপনি আজ পকেট থেকে টাকা বের করে একটি স্মার্টফোন বা নতুন পোশাক কিনছেন কারণ আপনি বিশ্বাস করেন কাল আপনার আয় ঠিক থাকবে। এই বিশ্বাস বা আস্থা ধসে পড়লে মুহূর্তেই থমকে যেতে পারে একটি দেশের অর্থনীতি। কেন ভোক্তা আস্থা বাজারের আসল চালিকা শক্তি? চলুন দেখি সেই অদৃশ্য প্রভাব। ভোক্তা আস্থা আসলে একটি দেশের মানুষের মানসিক অবস্থার প্রতিফলন। যখন মানুষ মনে করে যে তাদের চাকরি নিরাপদ এবং ভবিষ্যতে আয় বাড়বে, তখন তারা কেবল নিত্য পণ্য নয় বরং বড় বড় কেনাকাটায় আগ্রহী হন। অর্থনীতিতে একে বলা হয় পজিটিভ সেন্টিমেন্ট। ভোক্তা আস্থা কেন গুরুত্বপূর্ণ তার প্রধান কারণ হলো, মানুষ যখন খরচ করে তখন সেই টাকা ব্যবসায়ীদের হাতে যায়, যা অর্থনীতিতে গতির সঞ্চার করে। আস্থার অভাব মানেই হলো মানুষ সঞ্চয় করতে শুরু করবে এবং বাজার স্থবির হয়ে পড়বে। ইতিহাস সাক্ষী, যে কোনো বড় অর্থনৈতিক মন্দা শুরু হয় মানুষের আস্থার সংকটে। যখন মানুষ ভয় পায় যে সামনে দুর্দিন আসছে, তখন তারা অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে দেয়। এর ফলে কোম্পানিগুলোর বিক্রি কমে যায় এবং তারা কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়। এই নেতিবাচক চক্রটি রুখে দিতে পারে একমাত্র ভোক্তা আস্থা। সরকার যখন নতুন পে স্কেল বা প্রণোদনার মাধ্যমে মানুষের মনে স্বস্তি ফেরে, তখন মানুষ আবার বাজারে ফিরতে শুরু করে। এটি অর্থনীতির জন্য একটি বাফারের মতো কাজ করে, যা মন্দার ধাক্কা সামনে নিতে সাহায্য করে। বিনিয়োগকারীরা কারখানার চাকা ঘোরানোর আগে সরাসরি মানুষের আস্থার সূচকটি দেখেন। যদি দেশের সাধারণ মানুষের মধ্যে কেনাকাটার আগ্রহ বা আস্থা বেশি থাকে, তবে উদ্যোক্তারা নতুন বিনিয়োগ করতে সাহসী হন। ভোক্তা আস্থা উচ্চ থাকলে ব্যাংকগুলো ঋণ দিতে উৎসাহিত হয়, কারণ তারা জানে মানুষ ঋণ নিয়ে গাড়ি, বাড়ি বা ব্যবসায়িক পণ্য কিনবে। অর্থাৎ আপনার পকেটে থাকা টাকা খরচ করার যে মানসিক সাহস, সেটিই আসলে দেশের বড় বড় শিল্পায়নের পেছনের আসল কারিগর। ভোক্তা আস্থা সরাসরি কর্মসংস্থানের সাথে জড়িত। যখন মানুষ আস্থাশীল হয়ে রেস্তোরাঁয় যায়, সিনেমা দেখে বা নতুন ব্র্যান্ডের কাপড় কিনে, তখন সেই সেবাগুলো দিতে গিয়ে অনেক নতুন মানুষের কাজের সুযোগ তৈরি হয়। এই নতুন চাকরিজীবীরা যখন তাদের বেতন হাতে পান, তারাও ভোক্তা হিসেবে বাজারে ফিরে আসেন। আস্থার এই ইতিবাচক চক্রটি তখনই সচল থাকে যখন দেশের সাধারণ মানুষ মনে করে যে অর্থনৈতিক পরিবেশ স্থিতিশীল। এই ভারসাম্য রক্ষা করাই অর্থনীতির সবথেকে বড় চ্যালেঞ্জ। যে কোনো দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির বড় একটি অংশ আসে সাধারণ মানুষের ভোগ ব্যয় থেকে। ভোক্তা আস্থা যত বেশি থাকে, জিডিপি প্রবৃদ্ধির হার তত ত্বরান্বিত হয়। নতুন পে স্কেলের মতো উদ্যোগগুলো মানুষের মনে যে আস্থার সৃষ্টি করে, তা কেবল একটি খাতের উন্নতি করে না, বরং পুরো দেশের অর্থনীতির গভীরতা বাড়িয়ে দেয়। টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন একটি স্থিতিশীল বাজার, যেখানে ভোক্তা এবং বিক্রেতা উভয়ই ভবিষ্যতের ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। পরিশেষে, অর্থনীতি কেবল সংখ্যা বা গ্রাফের খেলা নয়, এটি মানুষের বিশ্বাসের প্রতিফলন। ভোক্তা আস্থা যদি মজবুত থাকে, তবে ছোট ছোট উদ্যোগও বিশাল বড় বিনিয়োগে পরিণত হতে পারে। 2026-এর নতুন পে স্কেল বা আধুনিক বাজার ব্যবস্থাপনা সবকিছুর মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের মনে স্বস্তি ফেরানো। পকেটে টাকা থাকা যেমন জরুরি, সেটি খরচ করার সাহস বা আস্থাও ততটাই গুরুত্বপূর্ণ। এই আস্থার উপর ভর করেই গড়ে ওঠে একটি দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ।